আজ থেকে 1400 বছর আগে হযরত উসমানের দৈত্য খেলাফতের সময় একজন ইহুদি মুসলমান হয় যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। আব্দুল্লাহ বিন সাবা যখন ইসলাম গ্রহণ করলো তখন সে দেখলো একজন ব্যক্তি রয়েছেন যার শক্তি এত বেশি যে আরবের বৃহত্তম যোদ্ধারাও তার সামনে নত হয়ে গেছে। তার জ্ঞান এত গভীর যে পৃথিবীর কোনো আলেমেই তাকে পরাজিত করতে পারেনি। তিনি এই বিশ্ব জগতের রহস্য এমন ভাবে ব্যাখ্যা করতেন যেন যখন এই বিশ্ব সৃষ্টি হয়েছিল তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু এই ব্যক্তি কে ছিলেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফ্যাক্টেবল মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আব্দুল্লাহ বিন সাবা ইমাম আলী আলাইহিসসালামের ব্যক্তিত্বে এতটাই আকৃষ্ট হয়ে পড়ল যে সে আলীর প্রেমে পাগল হয়ে গেল। সে মানুষদের বলতে শুরু করলো যে আলী হলেন আল্লাহর একটি রূপ, আল্লাহই ব্যক্তির রূপ নিয়ে দুনিয়াতে এসেছেন। আব্দুল্লাহ বিন সাবা বিভিন্ন শহরে ভ্রমণ করতে লাগলো এবং সেখানে গিয়ে প্রচার চালাতে লাগলো যে আলী আসলে আল্লাহ, কারণ তার শক্তি মানুষের ক্ষমতার বাইরে। যখন ইমাম আলী আলাইহিসসালাম জানতে পারলেন যে আব্দুল্লাহ বিন সাবা তাকে আল্লাহ বলছে, তখন তিনি বললেন, আমি আল্লাহর একজন বান্দা, আল্লাহকে ভয় করো এবং এই ফিতনায় জড়িও না। তিনি তার অনুসারীদেরও সতর্ক করে দিলেন যে কখনো কোনো মানুষকে আল্লাহর সক্ষম করো না। কিন্তু আব্দুল্লাহ বিন সাবা এই কথা মানতে অস্বীকার করলো এবং বলতে লাগলো, তুমি আল্লাহ আর আমি তোমার নবী। অবশেষে ইমাম আলী আলাইহিসসালাম তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং বললেন, যে আমাকে আল্লাহর সমকক্ষ করবে আমি তাকে আগুনে পুড়িয়ে দেব। জনগণের সামনে আব্দুল্লাহ বিন সাবাকে আগুনে পুড়িয়ে ফেলা হলো যাতে সবাই বুঝতে পারে যে তিনি আল্লাহ নন, বরং আল্লাহর একজন বান্দা। ইমাম আলী আলাইহিসসালাম বলেছিলেন, আমার কারণে দুই গোষ্ঠী জাহান্নামে যাবে, একটি তারা যারা আমাকে আল্লাহর সমকক্ষ করবে আর অন্যটি তারা যারা আমার মর্যাদা অস্বীকার করবে। এই ঘটনার পর কিছু লোক মনে করলো যে আব্দুল্লাহ বিন সাবাকে আগুনে পোড়ানো উচিত হয়নি, কারণ আগুনে শাস্তি দেওয়া কেবলমাত্র আল্লাহর। এখান থেকেই ইসলামের এক মতবাদের জন্ম হয় যারা ইমাম আলী আলাইহিসসালামকে আল্লাহ বলে বিশ্বাস করত। যদিও ইমাম আলী আলাইহিসসালামের মতবাদকে নাচক করে দিয়েছিলেন, ততদিনে এই গোষ্ঠী বেশ কিছু অঞ্চল ছড়িয়ে পড়ে। তাদের বিশ্বাস ছিল আলী মারা যাননি, বরং তিনি আল্লাহর এক রূপ এবং তিনি ফিরে আসবেন। পরবর্তী সময়ে ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম এই মতবাদকে অভিশাপ দেন এবং বলেন, আমরা কেবলমাত্র আল্লাহর বান্দা, আল্লাহ তাদের উপর লানত করুন যারা আমাদের আল্লাহর সমকক্ষ ভাবে। তবে এই মতবাদ তখন পর্যন্ত ইরান, ইরাক এবং বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এবং তারা নুসাইরি, ইয়ারশান ও আলী ইলাহি নামে পরিচিত হয়েছিল। কিন্তু সংখ্যাগোষ্ঠীর শিয়া সম্প্রদায় তাদের ভ্রান্তি বলে মনে করে। এই মতবাদের সূচনায় যে ব্যক্তি মাধ্যমে হয়, অর্থাৎ আব্দুল্লাহ বিন সাবা, সে ছিল একজন ইহুদি এবং খ্রিস্টানদের ধারণা গ্রহণ করেছিল। যেহেতু খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে মনে করত, তাই আব্দুল্লাহ বিন সাবা ইমাম আলী আলাইহিসসালামকে আল্লাহ বানিয়ে ফেলল। আজও কিছু মানুষ ইয়া আলী মদদ বলে, কিন্তু ইয়া মুহাম্মদ মদদ বলে না। এর কারণ হলো আল্লাহ ইমাম আলীর ব্যক্তিত্বে এতটাই শক্তিশালী এবং আকর্ষণীয় বানিয়েছেন যে শয়তান এই সুযোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। 1400 বছর আগে যখন আল্লাহ তার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল করতে যাচ্ছিলেন, তখন আল্লাহ জানতেন যে তার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবতার জন্য রহমত হবেন। আল্লাহ চাননি যে তার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করুক এবং মানুষ হত্যা করুক, কারণ এতে মানুষ নবীর চরিত্র নিয়ে সন্দেহ করতে পারত। তাই আল্লাহ তার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য একটি বীর পাঠিয়েছিলেন যার নাম ছিল আলী বিন আবু তালিব। রজব 600 খ্রিস্টাব্দে একজন মহান মহিলা সাইয়েদা ফাতেমা বিনতে আসাদ গর্ভবতী অবস্থায় শেষ দিন কাবার দিকে আসে। সাইয়েদা ফাতেমা বিনতে আসাদ একজন নেক মহিলা ছিল। সাইয়েদা ফাতেমা কাবায় আসলো আর একজন মহান ছেলে জন্ম দিল। যখনই সাইয়েদা ফাতেমা এই বাচ্চাটিকে কাবার বাইরে নিয়ে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটিকে কোলে নিল আর বাচ্চাটির নাম রাখলো আলী, যার অর্থ উঁচু, মহান বা উন্নত। আজও যদি আপনি কাবাকে দেখেন তো কাবার সাইডে ফাটা দেখতে পাবেন, যেগুলো সৌদি সরকার সময়ে সময়ে মেরামত করাতে থাকে, কিন্তু এই ফাটাগুলো আজও ঠিক হয়নি। শিয়ারা বলে কাবার এই ফাটার রহস্য হলো, যখন হযরত আলী জন্ম নিয়েছিলেন তখন এই কাবার ঘর ফেটে গেছিল। যখন ইমাম আলী আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন তখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জনাবে আবু তালেবের কাছে ইমাম আলীকে চেয়ে নিয়েছিল। এই জন্যই ইমাম আলীর দেখাশোনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সৈয়দ খাদিজা আলাইহিস সালাম করে। যখন ইমাম আলীর বয়স
10 বছর হয়েছিল। তখন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলীকে বলল, তুমি কি বিশ্বাস করো বা প্রমাণ দাও যে আল্লাহ এক আর আমি আল্লাহর রাসূল? তখনই আলী জবাব দিল, আমি প্রমাণ দিচ্ছি আর বিশ্বাস করি আল্লাহ এক আর আপনি আল্লাহর শেষ নবী। তখন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাকে এই কাজে সঙ্গ দেবে? তখন ইমাম আলী আলাইহিস সালাম বললেন, এই আল্লাহর রাসূল, আমি আপনার সঙ্গ দেব। তারপর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী আলাইহিস সালাম এবং সৈয়দ খাদিজা আলাইহিস সালাম 3 বছর থেকে একসাথে কায়েম রইল। এই তিনজন নামাজ পড়তো আর ওই সময় এদের দিনে কেউ ছিল না। তারপর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাই এলান করলেন। যখন মক্কার কাফিররা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করত আর মজা করত, কিন্তু তখন ইমাম আলী সিনা ফুলিয়ে কাফেরদের সামনে দাঁড়ালো। এটা দেখার পর কাফেররা হাসতে লাগলো আর বলতো, এই ছোট ছেলেটা আমাদের কি করবে? আল্লাহকে এই ব্যবহারটা পছন্দ হয়নি। তারপরে এই বাচ্চাটিকে এতটা শক্তি দান করলেন যে আরবের বড় বড় যোদ্ধাগুলো ইমাম আলীর সামনে টিকতে পারেনি। বদর, উহুদ, খন্দক, খাইবার সব যুদ্ধে ইমাম আলী আরবের যোদ্ধাদের হয়ে। এই জন্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলীকে নিজের সাথে রাখতো আর পার্সোনাল কথাবার্তা করত। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমার থেকে এবং আমি আলীর থেকে, আমি এবং আলী একই নূর থেকে সৃষ্টি হয়েছি। আলী আমার ভাই, আমার প্রাণ এবং আমার সাহায্যকারী। আলী আমার রূহ। আলী আমার কাছে যেমন তেমন আমি আল্লাহর কাছে। যে আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। আলী আমার কাছে তেমন যেমন মুসা হারুনের কাছে। ইয়া আল্লাহ, তাকে বন্ধু রাখো যে আলীকে বন্ধু রাখবে, আর তাকে দুশ্মন রাখো যে আলীকে দুশ্মন রাখবে। আমি জ্ঞানের শহর আর আলী জ্ঞানের দরজা। আলী সত্যের সাথে এবং সত্য আলীর সাথে। আলী কুরআনের সাথে আর কুরআন আলীর সাথে। আলীকে শুধু মুমিনরাই ভালোবাসবে, কাফেররা ঘৃণা করবে। আলী সেই প্রথম ব্যক্তি যে আমার উপর ঈমান এনেছিল। এইসব হাদিস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলীর সম্বন্ধে বলেছেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, আল্লাহ আমাকে 4 জনকে ভালোবাসতে অর্ডার করেছেন আর বলেছেন, আমি একে ভালোবাসি, আপনিও ওকে ভালোবাসুন। তখন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 3 বার ইমাম আলীর নাম নিল, তারপর আবু জার, সালমান ফারসি আর মিকদাদ। এরপর 631 খ্রিস্টাব্দে ওই সময় পুরো দুনিয়াকে খবর হয়ে গেছিল যে আরবে একজন নবী এসেছে। এই জন্য ঈসাইরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ডিবেট করতে আসে, কেননা ঈসাইরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানত। কিন্তু কুরআন বলছে সে তো শুধু একজন নবী ছিল। যখনই শিয়ারা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো তো আল্লাহ কুরআনে কিছু আয়াত নাজিল করেছিল, কিন্তু ঈসাইরা এই আয়াতগুলোকে অস্বীকার করেছিল। এতে আল্লাহ নারাজ হয়ে গেল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিল, এই ঈসাইগুলোকে চ্যালেঞ্জ করো যে তোমরা তোমাদের পরিবার নিয়ে আসো আর আমি আমার পরিবার নিয়ে আসব। তারপর এক ময়দানে বসে আমরা দোয়া করব, যে মিথ্যেবাদী তাকে আল্লাহ ধ্বংস করে দাও, আর যে সত্যবাদী তার দোয়া কবুল হয়ে যাক, আর যে মিথ্যেবাদী তাদের উপর আযাব আসুক। তারপরে ঈসাইরা ময়দানে চলে আসে। এরপরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ইমাম আলী, সাইয়েদা ফাতিমা, হাসান আর হুসাইনের সাথে ময়দানে আসে। যখনই ঈসাইরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আহলে বেতকে দেখলেন তো ওদের লিডার আবু হারিসা বললেন, আমি এরকম চেহারা দেখছি যে দোয়া করলে আল্লাহ তাআলা পাহাড়গুলোকেও ভেঙে দেবে, কেননা এনার চেহারার সৌন্দর্য বলে এরা কোনো সাধারণ লোক নয়। এটা দেখে ঈসাইরা ময়দান ছেড়ে পালালো। কিন্তু ইমাম আলী আলাইহিস সালামের এরকম পাওয়ার ছিল যে আল্লাহ তাআলা তাকে মুসলমানদের জন্য আজমাইশ বানিয়ে দিয়েছিল। এই জন্য এলামে ইকবাল বলেছিলেন, খিলাফতের কি দরকার তাকে যে খোদা হওয়ার জন্য মানা করি। এই জন্যই ইমাম আলী আলাইহিস সালাম বলেছিলেন, আমার জন্য 2 ধরনের মানুষ জাহান্নামে যাবে, এক সে যে আমার আল্লাহর বরাবর করবে যেরকম আজকের শিয়াইরা করছে, আর যে আমাকে ঘৃণা করবে। তো এই ছিল আজকের ভিডিওতে। এরকম আরো জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন।